राम भक्त तुलसीदास तिनी कलम दिले, तुम कहाँ से आए हो और जाऊंगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजा। बोलছেন হে কলির জীব, তুমি কোথা থেকে এসেছো আবার কোথায় যাবে এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো আবার কোথায় যাবে। যদি তুমি জানতে পারো এটাই হলো তোমার ভজনের পথ। নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের চিত্ত শুদ্ধ করিবার জন্য, চিত্ত মানে মন, এই মনটাকে শুদ্ধ করবার জন্য এই কলিযুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরু চরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন। বললেন হে কলির জীব, আগে গুরু চরণ আশ্রয় করো, না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে। দেখবেন এই জগতে এখনো অনেক মানুষ আছে যারা ভগবানকে ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত গুরু দীক্ষা শিক্ষা হয়নি। শাস্ত্রী বললেন যত সময় তুমি গুরু দীক্ষা শিক্ষা না নেবে ভগবানকে সেবা দিলেও তার যে কোনো কাজ হবে না। আর তুমি যে তারে ভক্তি করে সেবা দেবে তিনি গ্রহণ করবেন না। তাহলে ভগবানকে পেতে গেলে আগে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন স্বাদের মানব দেহটা আমরা পেয়েছি। এই পৃথিবীতে আমরা যা যা কিছু দেখতে পাচ্ছি বাবা, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা প্রত্যেকটা জিনিস একদিন আমরাও হয়েছি। জলজ নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষী নং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানব 24 লক্ষানি মানব। একটু ভেঙে জলজ নবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমি কীট হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষী নাম 10 লক্ষ কম। বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার। 30 লক্ষানি পশু মানব বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার। আর 24 লক্ষানি মানব। এই যে মাগো 24 লক্ষানি মানবা মানব দেহ, দেখবেন এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে দেখবেন অনেক প্রতিবন্ধী দেহ আছে। আছে তো মা? আছে তো? কারোর একটা হাত নেই, পা নেই, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো বোবা। এমন দেহ কিন্তু একদিন আমরা পেয়েছি। যখন রাস্তাঘাটে আমরা বহু রকমের মানুষ দেখি, পাগলদের দেখি, দেখে বড় ঠাট্টা করি, তামাশা করি, ব্যঙ্গ করি। কিন্তু শাস্ত্রে বললেন কাউকে দেখি কখনো ব্যঙ্গ করতে নেই। তাই রসেন্দ্র সররিপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্মে দিয়ে ধরায় পাঠিয়ে দিয়েছেন। মহাজন বলছেন অসাধানে অসাধারণ
विधि मिला दयालो ठाकुर गोराबर दयालो ठाकुर আমার গোরাবার দয়ালো ঠাকুর গোরাবার দয়ালো ঠাকুর গোরাবার দয়ালো ঠাকুর के बायाছে আজি এমন দয়া কে বাছে এমন দয়া কে বাছে আজি এমন দয়া বলো কে বাছে সেধেছে নাম বিলালে এমন দয়া কে বাছে ও সেধেছে নাম বিলালে এমন দয়া কে বাছে সেধেছে নাম বিলালে তারে তারে নাম বিলালে एही गोले जीविते यो धारिते तारे तारे नाम বিলালে अरे नामे प्रेमे माताइले तारे तारे नाम বিলালে तारे तारे नाम বিলালে দরে দরে গোরাবার দয়ালো ঠাকুর ও গোরাবার দয়ালো ঠাকুর আমার গোটা বাজো দয়ালো ঠাকুর গোটা বাজো দয়ালো ঠাকুর জয় রাধে। তাহলে ভগবানকে পেতে গেলে আমাদের কি করতে হবে? সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। ভগবানকে পেতে গেলে আমাদের যে যুগে যা যা কষ্ট করতে হতো বাবা, এই কলির ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না। যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই নয়, শুধুমাত্র যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভাগবতী দুফোটা নয়ন বাণী বরিশান করিয়ে বরিশান করে হাগৌর তোমার হলাম বলিয়ে আজি হলাম যদি কেউ তারে একবার ডাকার মতো ডাকিতে পারে
রাখিতে পারে। আর কিছু করতে হবে না। ভগবান সেই ভক্তের ডাকে সারা জনমে তার কাছে বাধা পড়ে থাকে। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে নিজের জন ভেবে, আপন ভেবে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থভাবেই ভগবানকে ভালোবাসতে হবে। জয় রাধে শ্যাম। ও মা, আমাদের কলিযুগের শ্রেষ্ঠ মধুমাখা হরিনাম, কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, তাই তো? 16 নাম 32 অক্ষর। তো সেই নাম কি একবার আমার সঙ্গে হবে? হাত তুলুন দেখি, কে কে গাইবেন আমার সঙ্গে? সবাই না, বাকিরা যারা হাত তুললেন না তাহলে তারা গাইবে না, তাই তো? আমাদের কলির ভগবান কে গো? মহিষাসুর। ঠিক বলেছে মা। তাহলে কে? ঠিক হলো না মা। কলির ভগবান কে? কলির ভগবান হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কৃষ্ণ তিনি দ্বাপর যুগের ভগবান, আর আমাদের কলির ভগবান হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। প্রত্যেকে হাত তুলুন, সবাই মিলে একসঙ্গে আমরা গৌরীতায় জয়ধ্বনি করবি, তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। জয় রাধে, হরি বল। গৌর সুন্দর কি, মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, হরি বল। এবার মায়েরা উলুতুলি দেন দেখি একবার। হ্যাঁ, আওয়াজটা বেশি সামনের দিকে শোনা গেল। আচ্ছা, আমার সামনের মায়েরা দাঁড়ান, পেছনের মায়েরা দেন দেখি। বাহ, হরি বল। এবার একসঙ্গে সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবার আমি গাইবো বাবা, আমারটা ভালো করে শুনে নিন। আমি গাওয়ার পরে সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে গাইবেন। দেখো, প্রত্যেকে হাত তুলুন, সবাই হাত তুলুন, গ্যাপ রাখলে হবে না। তুলুন, হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন দেখি। আচ্ছা, কাটারি কোথায় ধার দেওয়া হয় গো? তাহলে গাইবো না, ইলাই চলে যাবো। ঠিক আছে, আমি লীলায় চলে যাচ্ছি। জয় রাধে শ্যাম। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত গোরা কুমুরের জীবন কাহিনী। এই লীলার মধ্যে জানবো প্রকৃত ভক্ত কাকে বলে, ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে
ভগবান সেই ভক্তকে কৃপা করে তা আমরা এই লীলার মধ্যে জানব। ভক্ত গাইছে কি গোপী জন মনোজ গিরি ধারি রাখো মিলতে রাখো মিলতে গোপী জানা মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা রাখো মিনতি রাঙাপা গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এমন মানুষ আমি এই পৃথিবীতে আর একটাও দেখলাম না। আমাদের সংসারে এত অভাব, এত কষ্ট, আমাদের দুবেলা দুমুঠো ভালোভাবে আমরা খেতে পাই না। তোমার যা কিছু দেহ মন প্রাণ সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে কেবল গাইছো এই দেহ এই মানা ওহে জগৎ জীবন এই দেহ এই প্রাণ এই দেহ এই প্রাণ ওহে জগৎ জীবন অন্তর কদে অবিরাম রাখো মিনতি রাঙাপা। ও গোপী জানা মনোচর গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা রাঙাপা রাখো মিনতি রাঙাপা। ও গোপী জানা মনোচর গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা রাঙাপা রাখো মিনতি রাঙাপা রাঙাপা রাখো মিনতি রাঙাপা। স্বামী গো,
2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? দেখো এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। স্বামী গো, এত কষ্ট, এত অভাব, তবু আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বছর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। ও মায়েরা, আপনারা সবাই তো রন্ধন করেন, তো সবার রন্ধন করার বস্তুটি কি ভগবানের সেবায় লাগে? গাছে তো অনেক ফুল ফোটে, কিন্তু সব ফুল কি ভগবানের চরণ সেবায় যায়? কেউ যায়, কেউ যায় না। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বছর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। স্বামী গো, এতদিন আমি তোমায় দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো স্বামী? এবার আমাদের জানতে হবে স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোরাগম আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। স্বামী ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, তুমি তো জানো স্বামী আমাদের 1 বছরের একটা সন্তান রয়েছে। আদর করে তুমি তার নাম রেখেছো গোপাল। বলো না, বলো না, ওই গোপাল যদি মা মা বলে সবাই ডাকে, বলো না স্বামী কি দেব আমি তারে? নিজে না খাই, নিজে না পড়ি, স্বামী গো অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আর মন্দিরে যে আছে তার কথা ভেবে তুমি কাজ করো স্বামী। না না, আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। দেখো কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে। দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করি, সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। স্বামী তুমি নামও করো কাজও করো। এ লক্ষ্মী প্রিয়া, তুমি আমায় বিশ্বাস করো, তুমি আমায় বিশ্বাস করো লক্ষ্মী প্রিয়া। আমি কতবার চেষ্টা করেছি এই নাম আমি আর গাইব না, কতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, কিন্তু পারি না গো লক্ষ্মী প্রিয়া, পারি না। যতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, হরিনাম ছেড়ে দিল হরি যে আমায় ছাড়ে না। আমায় বলো না ভুলিতে, আমার জীবনে মধুমাখা কৃষ্ণ বলো না বলো না বলো
কবে যে আমি তোমার দেখা পাবো প্রভু, আমি সেই আশায় আজও বসে আছি। প্রভু তোমারি করুণা, প্রভু তোমারি প্রভু তোমারি করুণা, জগতে প্রকাশিলা, যুগে যুগে কত লীলা এ জগতে প্রকাশিলা, যুগে যুগে কত লীলা এ জগতে প্রকাশিলা, যুগে যুগে কত লীলা এ জগতে প্রকাশিলা। প্রভু তোমারি মহিমা বুঝি না, প্রভু তোমারি করুণা, প্রভু তোমারি করুণা। তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চাই, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চায়, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চাই, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চায়, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। তোমার শ্রী চরণে সপিয়াছি মন প্রাণে, তোমারি শ্রীচরণে সপিয়াছি মন প্রাণে, তোমার শ্রী চরণে সপিয়াছি মন প্রাণে, তোমারি শ্রীচরণে সপিয়াছি মন প্রাণে। প্রভু জীবন গে বাসনা, প্রভু তোমারি আমার করুণা, প্রভু তোমারি আমার করুণা, প্রভু তোমারি আমার করুণা, প্রভু তোমারি আমার করুণা। প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু তোমারি আমার করুণা, প্রভু তোমারি আমার করুণা, প্রভু তোমারি আমার করুণা। লক্ষ্মীপ্রিয়া, এই নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, বাবা তাহলে স্বামী কিভাবে হরিনাম ভোলানো যাবে না? স্বামীকে হরিনাম ভোলাতে গেলে
আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি না, আমার যে 1 বছরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম বলে যায়। ও মায়েরা, বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায়, তাই না? তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে। গোপালকে নিয়ে চলেছে কোথায় না স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী স্বামী গো, ভেতরে অনেক কাজ পড়ে রয়েছে, আমি গোপালকে নিয়ে কাজ করতে পারছি না, তাই বলি কি তুমি একটু গোপালকে ধরো না, আমি কাজ করব। কৃষ্ণ ভক্ত গোরাঙ্গুর বলছে, ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া, তুমি কাজ করবে, ঠিক আছে, তুমি গোপালকে আমায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো, কাজ করব। লক্ষ্মীপ্রিয়া কি করলো, গোপালকে স্বামীর কাছে দিয়ে চলে গেল। ওই যে দিয়ে চলে গেল, কৃষ্ণ ভক্ত গোরাঙ্গ তার নিজের সন্তান গোপালের মুখের মধুর হাসিটা দেখে মাগো ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। কেমন ভক্ত দেখো, গোপালকে বলছে, কে তুই? তুই কি আমার সে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল? আহা, কত সুন্দর রে তুই, আয় আমার কাছে আয়। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই রে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার জাদু মনি, ওরে আমার নয়ন মনি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়নের মণি, ও আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়ন মণি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদু মনি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার কৃষ্ণ গোপাল, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার কৃষ্ণ গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার কৃষ্ণ গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার ব্রজের গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার ব্রজের গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে
গোরাকুম নিজের সন্তানকে নিয়ে বসে আছে, তার মুখের মধুর হাসিটা দেখে ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। তো ভগবান তাকে হাসছে, বলছে বাহ বাহ গোরাকুমর বাহ, তুমি তোমার গোপাল তোমার সন্তানকে নিয়ে বসে আছো, ভেবেছো তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। এই যে তুমি নাকি আমার নাম করো, তুমি নাকি আমায় ভালোবাসো। আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? বলছে আমি একটু মেপে দেখে নেব না তুমি আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো। এই যে বাচ্চারা তুমি লেখাপড়া করো, লেখাপড়া করো, লেখাপড়া করো, কোন ক্লাসে পড়ো? এরা লেখাপড়া করে, তো লেখাপড়া করলে কি দিতে হয় রে? কোন সাইকেল? তাই লেখাপড়া করলে কি দিতে হয়? পরীক্ষা দিতে হয় না? পরীক্ষা দিস তো? যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয়, আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার থাকে না। তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে, সেটা কি ক্রমে ক্রমে উপর থেকে উঠতে থাকে। পাস করুক আর নাই করুক, মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে, আমাকে উপরের দিকে উঠতে হবে। তাই যারা ধর্ম মেনে চলে, ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুঃখটা চোখের জলে দিয়ে যদি একবার কেউ তারে ডাকে, ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারে। ও বাবা, আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে? মিষ্টি খান আপনারা? মিষ্টি এখানে মনে হয় কেউ খায় না। আচ্ছা খান না, ঠিক আছে। রসগোল্লা দেখেছেন? রসগোল্লা দেখবেন, রসগোল্লা তৈরির আগে কি থাকে? ছানা থাকে। ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের উপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটখারা। তখন ওই ছানা জানে আমার মাথার উপর কি চেপেছে। ওই বাটখারা হরিনাম গাইতে গাইতে তার মনে নেই যে কোলে রয়েছে গোপাল। ভেবেছে কোলে আছে কাদার তাল, কোমরে যেমন ভাবে হাঁড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বছরের সন্তান গোপালকে কাদা মনে করে বন্ধন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত, মাথা মাথা হাতে রক্ত, সারা সর্বাঙ্গে। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরাকুমর বলছে, গোপাল কোথায় গেল? এই ছিল গোপাল, একই রক্ত, গোপাল গোপাল, ওরে গোপাল রে
ওরে গোপাল ওরে গোপাল গোপাল ওরে আমার ডানারে বলে আমি কি করলাম এগোতে পারে না এগোতে পারে না ওরে আমার প্রাণের গোপাল একবারে তুই আমার বাবা বলে ডাক বাবা একবার আমায় তুই বাবা বলে ডাক ওগো দয়াময় আমি কি করলাম প্রভু তুই যে আমার সোনার মানি আয় ফিরে বাবা বলে ডাকে রে গোপাল আমার আমি যে তোমায় ভালোবাসি প্রভু তোমায় ছাড়া আমি কিছু জানি না কিছু বুঝি না তবে তোমার নামে গাইতে গাইতে কেন আমার হাতে বড় ক্ষতি হলো বলে দাও তুমি বলে দাও ওগো দয়াময় বলে দাও এই সমাজে আমি মুখ দেখাবো কি করে বাঁচবো আমি তুমি আমায় বলে দাও বলে দাও নিজের সন্তানকে নিজের হাতে মেরে ওরা কুমোর পাগলের মতো বসে বসে কাঁদছে আর লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে স্বামী আমার পাগল স্বামী যখন তখন হরিনাম করে একবার বরকে দেখে আসি আমার স্বামী কি করছে গোপাল কি করছে যতই হোক মায়ের মন তো সেই মা চলেছে লক্ষ্মীপ্রিয়া চলেছে স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে স্বামী স্বামী গো একি আমার গোপাল কোথায় কি হলো কথা বলছো না জি কথা বলো আমার গোপাল কোথায় স্বামী এই তো আমি তোমায় সবে মাত্র দিয়ে গেলাম গেল কোথায় আমার গোপাল এত করে বলে গেলাম তুমি গোপালকে লক্ষ্য রাখতে পারলে না স্বামী বলো না আমার গোপাল কোথায় একি তোমার হাতে রক্ত কেন আমার গোপাল কোথায় স্বামী বলো না লক্ষ্মীপ্রিয়া ওই দেখো তোমার গোপাল তুমি কি করেছো স্বামী ওরে আমার নয়নের মনে একবার তুই আমার মা বলে ডাক বাবা যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে দয়া আমাকে কাঁদালে
কবে তোমার পাবো দেখা, আমার জীবন হবে ধন্য, আমার জীবন হবে ধন্য। হে কিষাণ, হে তুমি কি করেছো, কি করেছো তুমি স্বামী? তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নামে গাইতে গাইতে তুমি নিজের ছেলেটাকে নিজের হাতে মারলে। স্বামী বলো না স্বামী, কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে মা মা বলে আদর করবে? মা বলে ডাকার মতো যে জগতে আমার আর কেউ রইল না স্বামী, কেউ রইল না। কেউ কাঁদেনি কালে, আমার কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। সন্তান যখন তুমি আমার ঘরে দিয়েছিলে, তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে প্রভু? কি করে বাঁচবো আমি বলে দাও, তুমি আমায় বলে দাও। নিজের সন্তানকে হারিয়ে লক্ষ্মী পাগলিনীর মতো বসে বসে কাঁদছে। গ্রামের কেউ যদি মারা যায়, তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেখতে ছুটে ছুটে আসে, ওই গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেখতে ছুটে ছুটে আসছে গোরা কুমোরের বাড়ি। আজ গোরা কুমোরের বাড়িতে কত লোকের ভিড় জমেছে। সেইখান থেকে একজন বলে উঠল, বলে এই যে গোরা কুমোর, ছি 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 ছি, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নাম গাইতে গাইতে নিজের ছেলেকে তুমি নিজের হাতে মারতে পারবে? এ তুমি কেমন পিতা? শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি, তোমাকে আমরা এই গ্রামে আর রাখবো না, তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজন বলে উঠল, বলি ও তিন করিদা, এই যে বলি গাছ কেটে ফেললে কি গাছ মারা যায়? কি বলে, গাছ কেটে ফেললে গাছ মারা যায়? এমন কিছু কিছু গাছ আছে দেখবেন, কেটে দিলেও আবার গজায়। কি কি গাছ বাবা? খিরিস গাছ, জবা গাছ, কলা গাছ। এই যে শোনো, এই গোরা কুমোর কৃষ্ণ ভক্ত, ও কৃষ্ণ নাম গাইতে গাইতে নিজের ছেলেকে নিজের হাতে মেরেছে। তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরিনাম করবে। হ্যাঁ, হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে। অতএব গড়া থাকলে তো আবার গজাবে। তো একটা কাজ করো, গড়া থেকে উবড়ি ফেলে, মানে গোরা কুমোরকে ওকে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। এই যে শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরা কুমোর বলছে, কি বললে, কি বললে তোমরা? তোমরা আমায় মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা, আমার তো মৃত্যুদণ্ড পাওয়ারই কথা। একটা বটবৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে,
পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়। একটা প্রজ্বলিত প্রদীপ যেমন অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করে, একজন জ্ঞানী মানুষ যদি এরকম যোগ্য দেয়, কত অজ্ঞান হৃদয়ের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে। আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো তবে সে হতো একদিন কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার সন্তান আমার গোপালকে আমি নিজের হাতে মেরেছি, এই জীবনটা রেখে লাভ কি বলো? ঠিকই বলেছ, ঠিকই বলেছ তোমরা। আমার মরণই ভালো, আমার মরণই ভালো। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না গো, না না, আমি আত্মহত্যা করব না, আমি আত্মহত্যা করব না। যে হাতে আমি আমার গোপালকে মেরেছি, সবাই দেখো তোমরা, যে হাতে আমি আমার সন্তানকে মেরেছি, এই হাত আমি আর রাখবো না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটি শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, তুমি কি করছো স্বামী? তুমি কি পাগল হয়ে গেছো? এই পৃথিবী ছেড়ে সারা জনমের মতো আমায় ছেড়ে চলে গেল আমার মা। স্বামী গো, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, আমি কি নিয়ে বাঁচব, কি নিয়ে থাকবো? না স্বামী, তুমি এ কাজে করো না। লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে গো। একজন কৃষ্ণ ভক্ত যদি এরকমই যোগ্য দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্ত পরিণত করে। আমি যখন আমার সন্তান আমার গোপালকে আমি নিজের হাতে মেরেছি লক্ষ্মীপ্রিয়া, এই হাত রেখে লাভ কি বলো? সরে যাও তুমি, তুমি আমায় বাধা দিও না লক্ষ্মীপ্রিয়া, সরে যাও। না না স্বামী, না, তুমি এ কাজে করো না স্বামী। তুমি ছাড়া যে জগতে আমার আর কেউ নাই। লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বাধা দিও না, সরে যাও, সরে যাও লক্ষ্মীপ্রিয়া। এই বলে লক্ষ্মীপ্রিয়াকে ঠেলে দিয়ে ওই শানিত কারারিটি নিয়ে হাতটি কেটে ফেলে দিল। করুণা বড় জ্বালা, বড় ব্যথা। গোড়া কুমোরকে দেখে কত মানুষ কাঁদছে, কিন্তু যারা পছন্দ তারা বলে উঠল, বলে এই যে গোড়া কুমোর, নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছ, তো কাটবার সময় একটা কেন, আর একটা কোথায়? গোড়া কুমোর বলছে, ঠিকই তো বলেছো তোমরা, আমি তো আমার গোপালকে মারার সময় দুটো হাতে মেরেছি। যখন আমার দুটো হাতে ছিল, একটি হাতে হাতটা আমি কেটে ফেলেছি। এই হাত যখন আমি কেটে ফেলেছি, এই হাতটা আমি কাটবো কেমন করে? তোমরা আমায় বলো, আমি কাটবো কেমন করে? ওই তো অগ্নি, ওই অগ্নি প্রজ্বলিত আমি আমার হাতটা পুড়িয়ে ফেলবো, আমি রাখতে চাই না এই হাত। এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো। দয়াময়
হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটার নয়। হরিনাম হলো ভারতীয় আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে, আর সেই কীর্তন মানুষ গাইবে। আজ গোরা কুমোরের হাতে চলে গেল, সন্তান চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, ওগো দয়াময়, তুমি আমার হাতে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ কষ্ট নেই। তুমি আমার সন্তান নিয়েছো, তাতেও আমার কোনো দুঃখ নেই প্রভু। দরকার পড়লে আমার পা দুটো আছে, যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও, কিন্তু দয়াময়, তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদন্তি আমি তোমার নাম করি প্রভু, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না দয়াময়, কেড়ে নিও না। আমি জানি প্রভু, জানি আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা নেই। তবুও তোমার কাছে বলবো প্রভু, তুমি কি পারবে আমার সকল অপরাধ তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমাকে ঠাঁই দিতে পারবে তুমি প্রভু? সেই ভক্ত কি বলছে, মা ভুল করে যদি আসি শরণে, শরণে। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, শুধু গোরা কুমোর কেন মা, সে তো হরিনামে গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে। আর আমরা কি করি মা, জানতে অজান্তে কত পাপ করি আমরা, কত অন্যায় করি, কত খারাপ কুকর্ম করি, আমাদের পাপের কোনো শেষ নেই। আজ যখন সকল ভক্তরা এই হরিবাসরী আছেন, সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, ওগো দয়াময়, তুমি আমার সকল অপরাধ, এই জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, সকল অপরাধ তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমায় একটু ঠাঁই দাও। ভুল করে যদি আসি শরণে, শরণে, 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 দেবে কিনা চরণে, 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 ভুল করে যদি আসি শরণে, শরণে, ভুল করে যদি আসি শরণে, শরণে। হরি বল, হরি বল, হরি বল। আমি যে বসে আছি অগদিন দয়া, তুমি যে আমারি অগ প্রভু দয়া, আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমার ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি অগদিন দয়া, তুমি যে আমারি অগ প্রভু দয়া, আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমার ওগো প্রভু দয়াল।
কি জানো না ওগো প্রভু দয়াল আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ওগো প্রভু দয়াল আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ওগো প্রভু দয়াল আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ওগো প্রভু দয়াল তুমি যে দিনের রাতে তুমি যে দিনের রাতে দিনের রাতে ভুল করে যদি আসি চরণে চরণে ভুল করে যদি আসি চরণে দেবে কিনা চরণে 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 ভুল করে যদি আসি চরণে চরণে ভুল করে যদি আসি চরণে 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 ও চরণে 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 ও চরণে 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 ও চরণে স্বামী স্বামী কে কে তুমি স্বামী আমি তোমার লক্ষ্মী প্রিয়া তুমি আমায় চিনতে পারছো না ও লক্ষ্মী প্রিয়া সবাই তো আমাকে ছেড়ে চলে গেল লক্ষ্মী প্রিয়া তুমি আমায় ছেড়ে যাবে না চলে যাও তুমি লক্ষ্মী প্রিয়া চলে যাও তুমি আমায় ছেড়ে স্বামী এ তুমি কি বলছো আমি তোমায় ছেড়ে কোথায় যাবো স্বামী আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি তুমি আমার জীবন তুমি আমার ভূষণ তুমি আমার মন প্রাণ হৃদয় স্বামী গো, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো তবে স্বামী 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার হ্যাঁ মনে আছে দেখো এই শাড়িটা আমি কিছুটা অংশ ছিঁড়ে একটা ঝুলি তৈরি করেছি এ লক্ষ্মী প্রিয়া ঝুলি কেন গো কি হবে দাদা কি আর হবে শাশা যখন তোমার হাত ছিল তখন তুমি কাজ করলে না আর এখন যে তোমার দুটো হাতে নেই স্বামী গো তুমি কাজ করবে কেমন করে আর স্বামী বাঁচতে গেলে তো কিছু খেতে হবে যদি তুমি আমায় অনুমতি দাও স্বামী আমি ভিক্ষায় যাই লক্ষ্মী প্রিয়া তুমি ভিক্ষায় যাবে তুমি আমি বলছি আজ তুমি যেও না আজ যাব না কবে যাব স্বামী সেই দিনই যেও যেই দিন আমি মারা যাব না না স্বামী না। তুমি এই কথা বলো না তুমি এই কথা কেন বলবো না সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম কোন দিন বিবাহের দিন আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার লক্ষ্মী প্রিয়া এই পৃথিবীতে আমি এখনো বেঁচে আছি লক্ষ্মী প্রিয়া আমি তো মরে যাইনি কিন্তু স্বামী তুমি ভিক্ষায় যাবে কেমন করে তোমার তো হাত নেই স্বামী লক্ষ্মী প্রিয়া আমার হাত নেই তো কি হয়েছে আমার পা দুটো আছে দাও 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 ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও আমি ভিক্ষায় খাবো লক্ষ্মী প্রিয়া কি করলো স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল আর গোড়া কোমর ভিক্ষার ঝুলি লয়ে চললো নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে সবার কাছে আমার একটা অনুরোধ কেউ হরিবাসরে এখন উঠে আসবেন না যা কিছু দেবার লীলার শেষে দেবেন এখন উঠে আসবেন না কতগুলো ভালো করে মন দিয়ে শোনো
ওরা কুমোর ভিক্ষা করছে বাবা, কেমন ভাবে ভিক্ষা করছে মা।